হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা তো সবাই জানো যে গতকাল কালী পুজো ছিল। সেই কালী পুজোটা আমার শ্বশুরবাড়িতে হয়। তো সেই দিন কোনো ভিডিও আমরা দিতে পারিনি, কারণ খুব কাজে ব্যস্ত ছিলাম। বুঝতেই পারছো, ঘরের কালী পুজো। আর আমার ঠান্ডা লেগে গেছে, গলাটা বসে গেছে। তা কিছু মনে করে না, ভয়েসটা একটা কেমন আসছে। তো তোমরা কেউ রাগ করো না, কারণ সেদিন আমরা ভিডিওটা দিতে পারিনি, ঠিক আছে? তো আমরা আজকে ভাবনা চিন্তা করলাম যে তোমাদেরকে ভিডিওটা আমরা শেয়ার করব, কিন্তু সেদিন হয়নি, যেত না, তাই আজকে আমরা শেয়ার করতে চলেছি। প্লিজ ভিডিওটা দেখো, এনজয় করো, আর একটু লাইক করে দেবে, ঠিক আছে? আর প্রথমত সবাইকে শুভ কালী পুজো জানাতে পারলাম না সেই দিন, তাই আজকে জানিয়ে নিলাম। তো বেশি না বকে ভিডিওটা আমি স্টার্ট করে দিই। বাই গাইস, এটা হলো আমার শ্বশুর বাড়ি। এই যে আমরা ডেকোরেট করেছি, দেখো কিরকম লাগছে, কমেন্টে জানাবে প্লিজ। তো গাইস, আমরা এবার বেরিয়ে গেছি, সবাই রেডি হয়ে নিয়েছে। আমরা এবার যাব ঘাটে, ঘাট থেকে আমাদের মাকে আমাদের ঘরে তুলে নিয়ে আসবো। তো তো গাইস, আমরা পৌঁছে গেছি ঘাটে। এখান থেকে আমরা মাকে আমাদের বাড়ি নিয়ে যাব।
গাইস, আমাদের ঠাকুরটা আমার শাশুড়ি মায়ের ভিতরে প্রবেশ করে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা যাবো ঘর। হ্যালো গাইস, আমরা এবার বাড়ি পৌঁছে গেছি। এবার মায়ের পা ধোয়ানো হবে আর তারপর মাকে বাড়িতে ঢোকানো হবে। তো বন্ধুরা, এবার মায়ের পা ধোয়ানো হচ্ছে। বসো বসো। আমার যে পাঁঠাটা এনেছি কি করব বলেন? হ্যাঁ, এত দূর থেকে ছেলেটা এনেছে, বলতেই হবে আজকে। ওর অপরাধ আছে। কিসের অপরাধ? আরে অপরাধ আছে, কোনো বাড়ি আসে না। ও তো ছোট ছেলে। না, শুনবো না, আমি শুনবো না। এবার তো মাফ করে দাও। না, কোনো বাড়ি আসে না। কেন আসবে না? তুমি বলে বুঝো। এইবার একটা ধূপ কাঠি দেখাই না আমাকে। না, একটা ধূপ কাঠি দেখাই না আমাকে। আমাকে একটা ধূপ কাঠি দেখাই না রে। তোমাকে ক্ষমা চাই না। ক্ষমা চাইছো না। সবই দিবান ছিল তুমি নাকি? পুজোতে একটা পয়সা দিয়ে পাঠাই না। কোনো বছর আমাকে এই করে না। কোনদিন একটা ধূপ কাঠি দেয় না। ছোট ছেলেরা সব কাজ করছে, ওর বাবা নাই, তুমি তো জানছো না। তোমার ছেলে নাই। তো বন্ধুরা, এবার চলে এলো মায়ের বিদায় নেওয়ার সময়।